ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে ১২ মিনিটের কালবৈশাখী ঝড়ে উপজেলার ২টি ইউনিয়নের ২০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। টিনের চালা উড়ে গেছে কাঁচা বাড়িঘরের, কাঁচ ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। জ্বরের কবলে ২ নারী ও জমে থাকা পানিতে ডুবে মারা গেছে ২.৫ বছরের এক শিশু। শনিবার ভোর ৫টায় এমন দুর্ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা পহিনুল ইসলাম জানান, সকালে ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে থাকা অবস্থায় ঝড় শুরু হয়। বাড়িতে ছুটে এসে স্ত্রীকে খুঁজে না পেয়ে ডাকাডাকি শুরু করি। পরে বাতাসে উড়ে এসে বারান্দায় পড়া টিন ও ছাউনি সরিয়ে দেখি নিচে স্ত্রী চাপা পড়ে আছে। উদ্ধার করে তাকে বালিয়াডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আজিজুর রহমান জানান, ঝড়ের সময় বারান্দায় বসেছিলেন দাবিরুল ইসলাম ওরফে বেকার স্ত্রী জাহেদা। মেঘের গর্জন আর ঝড়ে গাছপালা উড়তে দেখে বারান্দাতেই মরে যান তিনি। দাবিরুল ইসলাম ওরফে বেকা জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঝড়ের সময় ভয়ে স্ট্রোক করেছেন বলে ধারণা করছেন তারা। লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলাম জানান, বাড়ির পাশে গর্তে বৃষ্টির পানি জমেছিল। খেলতে গিয়ে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের লোকজন নজরে এলে তাকে উদ্ধার করে। পড়ুয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বি বলেন, ঝড়ের সময় এক নারী মারা গেছেন। ঝড় শেষে আরেকজন নারীও মারা গেছেন। এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আম লিচু বাগানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।